অপরাধী এই জগতে একটাও নয়। বলে কি অপরাধ করছো? যুবক কান্দে আর কয় নবী গো, আমার হাতে যেই কলিজা দেখা যায়, এই কলিজাটা কার জানেননি? বলে কার? যুবক কান্দে আর কয় হুজুর, আমার হাতে যেই কলিজা দেখা যায়, এই কলিজা হলো আমার জনম দুঃখী মায়ের কলিজা। মুসা নবী আগে দিয়া কয় যুবক রে, তোর মায়ের কলিজা তোমার হাতে কেমনে আইলো? এইবার যুবক কান্দে আর কয় হুজুর, আমার জনম দুঃখী মায়ের গলাটা কাইটা কুটা সিরিয়া আমার জনম দুঃখী মায়ের কলিজাটা আমি বের করে বানাইছি। মুসা নবী আগে দিয়া কয় না পারবা পাপার পোড়া রে, কেমনে নিজের মায়ের গলা নিজে কাটিলি? তোর মুখটা আমি দেখতে চাই না। আল্লাহ কয় মুসা কেমনে কাটছে আগে সেইটাকে শুইনা নাও। আগে দিয়া কয় পাগলা রে, মায়ের কলিজা কেমনে কাটলা, কারণটা কি? ওই যুবকটা কান্দার কয় নবী গো, আমার জনম দুঃখী মায়ের কলিজা আমি কেমনে কাটছি জানেননি? আমি একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হইয়া ওই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিলাম। ওই মেয়েটা আমাকে প্রশ্ন করলো, এই পৃথিবীকে তুমি কাকে বেশি ভালোবাসো? আমি বললাম আমার মায়েরে। বলছিল তোমার মায়েকে যদি জবাই কইরা তোমার মায়ের কলিজাটা আমার হাতে দিতে পারো, আমি সুন্দরী মেয়ে তাইলে বিশ্বাস করব তুমি আমারে বেশি ভালোবাসো, তাইলে আমি তোমারে বিয়ে করব, নইলে আমি বিয়ে করতে পারবো না। হুজুর আমি মেয়েটার প্রেমে পাগল হইলাম। ওই মেয়েটারে বলেছিলাম তুমি যেই পরীক্ষা দিবা সেই পরীক্ষায় আমি পাস করব। ওই মেয়েটা আমার মায়ের কলিজা চায়। ওই মেয়েটার কথা শুনে আমি বাড়িতে যাই, আমার জনমদুকুনি মায়েরে বললাম মা গো, ও মা তোমার কাছে টাকা পয়সা আছে নিয়ে আমার মায়ের কাছে থেকে কিছু মুদ্রা হাতে দিয়া ও নবী গো, আমি বাজারে যাই একটা ছুরি বানাইলাম। এই ছুরি বানাইয়া বাড়িতে আইসা আমার জনমদুকুনি মায়ের সামনে দাঁড়াইলাম। আমি ঘরের ভিতরে প্রবেশের আগে আমার মায়ের আওয়াজ পাইয়া ডাকে দিয়া কই বাবা রে, কই গেছিলা রে বাবা, তাড়াতাড়ি খাবারে খাও। ও হুজুর গো, আমার মায়ের প্রতি তবুও মায়া লাগে নাই। এই মেয়েটার প্রেমে পাগল হইয়া আমি ছুরিটা হাতে নিয়ে বাড়িতে যাইয়া জনমদুঃখিনী মায়েরে বললাম মা গো, ও মা তোমার কলিজাটা চাই, তোমার কলিজা দরকার। আমার জনমদুঃখিনী মা একটা মুস্কি হাসি দিয়া কয় বাবা জাদু রে, আমি জনমদুঃখিনী মায়ের কলিজা দিয়া কি করবা? তার মানে আমি তোমারে ভালোবাসি কিনা জানতে চাও? ও বাবা শুইনা নে, আমি জনমদুঃখিনী মা আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনমদুঃখিনী মা কান্দার কই বাবা রে, আমি জনমদুঃখিনী মা আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। ও হুজুর জানেননি, এরপরে আমার মায়া লাগে। আমি জনমদুঃখিনী মায়ের যখন জমিনের মধ্যে পালাইলাম, আমার মা ডাকে দিয়া কই জাদু রে, তুমি যখন ছোট্ট ছিলা রে জাদু, তোমার হাতটা ছোট্ট ছিল, তোমার পাটা ছোট্ট ছিল। ও বাবা আমি জনমদুঃখিনী মা আমার হাত দিয়া তোমারে লালন পালন কইরা, তোমার পায়ে তেল মালিশ কইরা, তোমার হাতে তেল মালিশ কইরা তোমারে ধীরে ধীরে বড় বানাইছিলাম। ও বাবা গো, এই হাতটা তোমারে পরিষ্কার করেছিলাম, তোমারে আদর করে বড় করেছি, আজকে এমন ভাবে পালাইছো আমি জনমদুঃখিনী মায়ের কাছে একটা হাত ভাঙ্গা গেছে রে বাবা, আর কষ্ট দিও না। ও হুজুর আমার মায়া লাগে নাই, আমি মায়ের জমিনের মধ্যে পালাইয়া গলার ভিতরে ছুরিটা চালাইয়া আমি যখন মায়ের কলিজাটা বের করে পালাইছি, আমার জনমদুঃখিনী মায়ের কলিজাটা হাতে নিয়ে আমি মাওলা দিছি হুজুর। আমি মেয়েটার কাছে যখন দৌড়াইয়া যাই মরুভূমি পানির ভিতরে, এইবার হাঁটতে হাঁটতে আমি উষাতে পইরা যাই, আমার হাত থেকে কলিজাটা ছিটটা প্রায় 15 হাত করে চইলা যায়। 15 হাত করে কলিজাটা পইরা যায়, আমি উষাতে পইরা যায়। হুজুর আমার পায়ে ব্যথা পাইলাম, এই পানি আর দাঁড়াইতে পারি না। আমি যখন পইরা যাই আমার পাটা ভাঙ্গা যায়,
ডাইনে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়ি দেখা যায় না। ওই জায়গার মধ্যে যখন আমি পইরা যাইয়া ব্যথা পাইলাম, হুজুর গো, ওই মুহূর্তে একটা আওয়াজ পাইলাম, কে যেন কয় জাদুরে পইরা যায় ব্যথা পাইছি। হুজুর গো, হুজুর, আমি এই আওয়াজ পাইয়া ডাইনে যাইয়া দেখি মানুষ নাই, বামে তাকায়া দেখি মানুষ নাই, পিছনে তাকায়া দেখি মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই। অথচ আমার কে যেন বলে জাদু ব্যথা পাইছো। আমার মায়ের কলিজার দিকে তাকাইলাম, হুজুর গো, আমি তাকায়া দেখি আমার জনম দুকুনি মায়ের কলিজা কাঁদতেছে। আর ওই কলিজার মধ্য থেকে আওয়াজ আসে জাদু ব্যথা পাইছনি। ও হুজুর, আমি ওই মুহূর্তে কাঁদছি, আমার মতো অপরাধী কে হই নাই। সেই মায়ের জবাই কইরা কলিজাটা কাইটে দিয়া যাইছি, ওই মায়ের কলিজার থেকে আওয়াজ পাওয়া যায় আমি ব্যথা পাইছি। ও আমি মস্ত বড় ভুল করে পাইছি, আমার জনম দুকুনি মায়ের কলিজার কাটতে আমি অপরাধী হয়ে গেছি। আমি আর দেরি করি না, আমি বুঝা পালাইছি আমার জনম দুকুনি মা যদি আমারে মাফ না করে, আমার মতো অপরাধী আর কেউই থাকতে পারবে না। এই জন্য তোমরাই আমি বাড়িতে যাইয়া আমার জনম দুকুনি মায়ের কলিজাটা আমি দান করে দেব। এই কলিজাটা মায়ের ফিট করে মায়ের পা ধরে আমি মাপ নেব। হুজুর আমার কপাল গেছে পুইরা, পুরা কপালে ছোড়া লাগে না। আমি বাড়িতে যাইয়া দেখি আমার জনম দুকুনি মায়ার জীবিত নাই। এই জন্য বুঝা পাইছি আমার মতো কপালে পুরা এই জগতে বুঝার একটাও নাই। এই জন্য আমি কান্দি। মুসাফির আগে দিয়া কয় আল্লাহ রে, আমি জানতে চাইলাম তোমার বান্দারে তুমি কত ভালোবাসো, আর তুমি আমার একটু দেখাইলা একটা অপরাধী সন্তান দেখাইলা, কারণ কি? আল্লাহ কয় মুসা, এটাই তো আমি জানাইতেছি আমি আল্লাহ কত ভালোবাসি। কেমনে হইল? তুমি তো মায়ের ভালোবাসা দেখাইলা। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা রে, আমি জনম দুঃখে মায়ের ভিতর কতটুকু ভালোবাসা দিছি জানোনি? আমি আল্লাহর ভিতরে 100 ভাগ ভালোবাসা, মায়া দয়া ভালোবাসা আমি আল্লাহর ভিতর রাইখা আমার ভিতর থেকে 100 ভাগের মধ্য থেকে 1 ভাগ, একটা ভাগ আমি ছিটাইয়া দিছি রে। 99 ভাগ আমার ভিতর রাইখা 1টা ভাগ আমি ছিটাই দিলাম। এই 1টা ভাগের কিছু অংশ গরুর ভিতর পড়ছে, এই জন্য মা গরু বাচ্চা গরুকে দুধ দেয়। কথা বল না কেন? আমি আল্লাহ এই ভালোবাসার কিছু অংশ মায়া একটা ছাগলের ভিতর পালাইলাম, এই জন্য মা ছাগলটা বাচ্চা ছাগলের দুধ দেয়। ও নবী গো জানোনি, এই ভালোবাসার কিছু অংশ মায়ের কাছে পড়ছে। মায়ের কাছে পড়ার কারণে জনম দুকুনি মা কলিজার চাইতে সন্তানরে বেশি ভালোবাসে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আর সেই মায়ের আমরা কষ্ট দেই ভাই। দীর্ঘ সময় ওয়াজ শুনি আর যাই করি, আজকের ওয়াজ থেকে ওয়াদা করতে হবে যাদের মা বাবা বাচ্চা আছে আর কোনোদিন মায়ের মনে কষ্ট দেব না। কথা ঠিক, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আমার যুবক ভাইদের আওয়াজ চাই, আছে না নাই? আমি যদি আলোচনা করি আসলে